এই যে ছোট ভাই, এই যে ছোট বোন, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য মানবিক বিভাগ থেকে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, কিংবা বিভাগ পরিবর্তন করে তুমি খ ইউনিটে পরীক্ষা দাও, তুমি জাস্ট এই পড়ার রুটিনটা অ্যাপ্লাই করতে পারো। রেজাল্ট ভালো না হলে আমাকে তুমি ডিরেক্ট বলবা যে ভাই রেজাল্ট ভালো হয় নাই। সো আমি যদি ধরি যে তুমি জানুয়ারি মাস থেকে তোমার পড়াশোনা স্টার্ট করবা, এর আগে সকল বই কিনে নিবা। কি কি বই কিনতে হবে এটার ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তুমি দেখতে পারো। তাহলে দেখো, মানবিকের জন্য তুমি 1 জানুয়ারির 1 তারিখে রবিবার ইংরেজি পড়তে পারো, ধরো রাত 8:30-এ। সেই ইংরেজির মধ্যে তুমি টেন্স পড়ে শেষ করতে পারো, এবং ওই দিনই তুমি চাইলে ভোকাবুলারিও পড়তে পারো। এবং এই যে তুমি পড়লা, ধরো 1 জানুয়ারি, তুমি 1 জানুয়ারি সারাদিন যদি জাস্ট টেন্স আর ভোকাবুলারিটা শেষ করো, তুমি পরের দিন 2 জানুয়ারি সন্ধ্যা 6টায় এটার উপর একটা পরীক্ষা দিতে পারো। এবং টেন্স পড়ার সময় তুমি বিগত বছরের সকল প্রশ্ন এবং রুলসগুলা ধরে ধরে পড়বা। তারপরে দেখো 3 জানুয়ারি এর পরের দিন তুমি বাংলা পড়তে পারো। আর এর মধ্যে যে 2 জানুয়ারি তুমি পরীক্ষা দিবা আর ভোকাবুলারি, প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, বাংলা বিরোচন অংশ, এক কথায় প্রকার, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রশ্ন ব্যাংক, এই জিনিসগুলো পড়বা। তারপর দেখো 3 জানুয়ারি মঙ্গলবার 8:30-এ তুমি ধ্বনি ও বর্ণ এবং দিনের বেলা অপরিচিত গল্পটা পড়তে পারো, এবং সেম জিনিসটার পরীক্ষা দিবা 4 জানুয়ারি 6টায়। এরপর দেখো 5 জানুয়ারি বৃহস্পতিবার সাধারণ জ্ঞান পড়তে পারো 8:30-এ, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক অবস্থান এবং দ্বীপ। পরের দিন 6 জানুয়ারি সন্ধ্যা 6টায় সেই টপিকের উপর পরীক্ষা দিতে পারো। আর তুমি এই 6 জানুয়ারি যখন পরীক্ষা দিবা, এর আগের অংশটাতে আমি যেটা বললাম, তুমি ইংরেজি ভোকেব অংশ এবং বাংলা বিরোচন অংশ এবং প্রশ্ন ব্যাংক, এই টপিকগুলা, এই কন্টেন্টগুলো পড়বা। তারপরে দেখো 7 জানুয়ারি শনিবার আবার তুমি ইংরেজি পড়লা 8:30-এ, রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, এবার সাথে পড়লা ভোকাবুলারি দিনের বেলা। পরের দিন 8 জানুয়ারি সন্ধ্যা 6টায় পরীক্ষা দিলা। এবং পরের দিন 9 জানুয়ারি, বা তোমার একদিন গ্যাপ দিয়ে 9 জানুয়ারি সোমবার বাংলা পড়লা, বাংলা বানানের নিয়ম, যেহেতু বানান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে, এটা স্টার্ট দেয়া, বাংলা বানান থেকে তোমার প্রশ্ন থাকবেই। এবং পরের দিন 10 জানুয়ারিতে পরীক্ষা দিলাম। সো ঠিক একইভাবে দেখো 11 জানুয়ারি বুধবার তুমি সাধারণ জ্ঞান পড়তে পারো, এশিয়া মহাদেশ। তারপরের দিন 12 তারিখ সন্ধ্যা 6টায় এটার পরীক্ষা দিতে পারো। পরীক্ষাগুলো কিভাবে দিবা? অবশ্যই কোনো একটা ভালো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়। 14 জানুয়ারি শনিবার ইংরেজি তুমি পড়বা 8:30-এ, তখন তুমি ভয়েস চেঞ্জ পড়তে পারো। 15 জানুয়ারি সন্ধ্যা 6টায় সেটার উপর পরীক্ষা দিবা, এবং অবশ্যই যে আইটেমটা পড়বা সেই আইটেমের বিগত বছরে আসা সকল বিশ্ববিদ্যালয়ের, চাকরির এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করে রাখবা, কারণ ওইগুলা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তারপর দেখো 16 জানুয়ারি সোমবার বাংলা উচ্চারণের নিয়ম পড়লা 8:30-এ, এবং 17 জানুয়ারি পরীক্ষা দিলা। 18 জানুয়ারি বুধবার সাধারণ জ্ঞান পড়লা 8:30-এ, এবং বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, এইগুলোর উপরে পড়লা এবং পরের দিন পরীক্ষা দিলা। ঠিক একইভাবে 19 তারিখ ইংরেজি পড়লা ক্লজ, এবং পরের দিন পরীক্ষা দিলা। তারপর 21 তারিখ বাংলা পড়লা। প্রতিদিন কিন্তু গ্যাপ আছে, যে একদিন গ্যাপ আছে, ওই একদিনে তুমি ভোকেব অংশ, বিরোচন অংশ এবং প্রশ্ন ব্যাংকটা পড়বা বারবার। আর আগের পড়াগুলা রিভাইজ দিবা, 1 সপ্তাহ পরে পর আগের পড়াগুলা রিভাইজ দিবা। 7 দিনে যা পড়েছ শুক্রবার সারাদিন সে পড়াগুলা রিভাইজ দিবা। তারপরে দেখো তুমি যদি 22 জানুয়ারি রবিবার সাধারণ জ্ঞান 8:30-এ ইউরোপ মহাদেশ, আন্তর্জাতিক জার্নালিজম অর্থাৎ মিডিয়া এবং বিখ্যাত দ্বীপগুলো পড়লা বিশ্বের, যেমন গ্রিনল্যান্ড আছে, এরকম অনেক দ্বীপ আছে। আর 23 জানুয়ারি এটার উপর পরীক্ষা দিলাম। তারপরে দেখো আমরা যদি 23 জানুয়ারির ইয়েটা দেখি, তোমার সোমবারে দেখি, তুমি ইংরেজি পড়তে পারো ভার্ব, পজিটিভ এবং সাবজাংটিভ, সাথে ভোকাবুলারি, পরের দিন পরীক্ষা দিলা। 25 জানুয়ারি বুধবার তুমি পড়তে পারো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ এবং 52 দিনগুলি গল্পটা। 26 জানুয়ারি এটার পরীক্ষা দিলা। তারপর দেখো 27 জানুয়ারি শুক্রবার সাধারণ জ্ঞান পড়লা প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের ভাস্কর এবং ভাস্কর্য, 28 তারিখ পরীক্ষা দিলা। তারপর দেখো রবিবার 28 জানুয়ারি তুমি নাউন পড়লা, সাথে পড়লা ভোকাবুলারি এবং পরের দিন পরীক্ষা দিলা। তারপর দেখো 30 জানুয়ারি তুমি বাংলা পড়লা 8:30-এ, সন্ধি পড়লা, যেহেতু এটা সহজ আছে এবং বিগত বছরের প্রশ্ন পড়লে কমন পড়ে, তার মধ্যে বিশেষ নিয়মে সাধিত সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে আসার সম্ভাবনা খুব বেশি। 31 জানুয়ারি সন্ধ্যা 6টায় পরীক্ষা দিলাম, এবং 31 জানুয়ারি মঙ্গলবার সাধারণ জ্ঞান পড়লা আফ্রিকা মহাদেশ, বিভিন্ন পুরস্কার, বিশ্বের সকল উপজাতি, বিশ্বের প্রথম। 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় পরীক্ষা দিলা। এখন আমরা 1 মাস পড়াশোনা করলাম। 1 মাস পরে তুমি কি কি শিখছো দেখো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই
লাইভ মানে এই ক্লাসটা শেয়ার করে রেখে দাও। এইরকম ক্লাস তুমি পাবা না, আমি পিডিএফ দিচ্ছি, তুমি প্রথম কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্টে এটা নিয়ে নিতে পারো। তারপরও পিডিএফ লাগলে পেজে ইনবক্স করে তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এটা কিন্তু আমাদের সিক্রেট ব্যাচের ক্লাস, আমরা যে 1 তারিখ থেকে প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি সেটার ক্লাস, তুমি এখনো ভর্তি হয়ে না থাকলে হয়ে যেতে পারো। দেখো জানুয়ারি মাসে আমরা যা যা শিখলাম, বাংলার ক্ষেত্রে তুমি ধ্বনীয় বর্ণ শেষ করলা, যেখান থেকে একটা প্রশ্ন থাকবে, বাংলা বানানের নিয়ম একটা প্রশ্ন থাকবে, বাংলা উচ্চারণের নিয়ম, এই 3টা অংশ থেকে গত বছর প্রশ্ন আসছে। নত্যবিধান সত্যবিধান থেকে গত বছর ঘ ইউনিটে প্রশ্ন আসছে। শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, 52 দিনগুলো, সন্ধি ও রেইনকোট, এই আইটেমগুলো শেষ হবে 1 মাস পরে। ইংরেজির ক্ষেত্রে তোমার শেষ হবে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ক্লজ, ভার্বস, সাবজেক্টিভ এবং পজিটিভ ভার্ব এবং নাউন শেষ হবে। এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ পরিচিতি, ভৌগোলিক অবস্থান, এশিয়া মানে দ্বীপ, এশিয়া মহাদেশ, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ইউরোপ মহাদেশ, আন্তর্জাতিক জার্নালিজম ও মিডিয়া, বিখ্যাত দ্বীপ, প্রাচীন বাংলার ইতিহাস, আফ্রিকা মহাদেশ ও বিভিন্ন পুরস্কার। তাহলে দেখো 1 মাস পরে যখন এই টপিকগুলো তুমি 2 দিন সময় নিয়ে রিভাইজ দিবা, তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 40% পড়া কমপ্লিট। অর্থাৎ এইখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 15টা এমসিকিউ থাকবে সেই জায়গায় কমপক্ষে তুমি 5টা বা 4টা করে এমসিকিউ কমন পেয়ে যাবা। এখন যে আমরা পরের মাসে, তার আগে আমাদের কোর্সটা নিয়ে বলে নিই। এই যে কন্টেন্টটা দেখালাম এটা আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস, এবং এই ক্লাসগুলোতে আমরা বাংলার 20টা ক্লাস নিব, ইংরেজির 20টা, সাধারণ জ্ঞানের 20টা ক্লাস নিয়ে পুরো টপিকটা বুঝিয়ে দিব। আর এই কোর্সে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা পেজে ইনবক্স করতে পারো। আমাদের প্রো উইথ স্বাধীন নামে যে ফেসবুক পেজ আছে, এবং তোমাদের এই কোর্সের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি 3000 টাকা। সম্পূর্ণ কোর্স শেষে 20টা মডেল টেস্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম 60টা করে এমসিকিউ থাকে ওই সিস্টেমে। ক্লাস শুরু হচ্ছে জানুয়ারির 1 তারিখে। তুমি অবশ্যই জানুয়ারির 1 তারিখে আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারবা। এবং ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব, ক্লাস শেষে পিডিএফ দিব, এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিব প্র্যাকটিস শিট, পরীক্ষা নিব, পরীক্ষা ওই যে পরীক্ষার ডেটগুলো দিলাম না, ওই ডেটগুলোতে আমরা গুগল ডক্সে পরীক্ষা নিব, এবং পরীক্ষারও সলভ ক্লাস দিব। এত সুবিধা, এরকম গুছানো আকারে পড়লে তোমার চান্স পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। তারপরে দেখো আমরা যদি দেখি 2 ফেব্রুয়ারি, আমরা এখন ফেব্রুয়ারি মাসে চলে আসছি, আমাদের 1 মাসের পড়া শেষ। তুমি 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইংরেজি পড়তে পারো 8টা 30-এ প্রোনাউন, এটা থেকে প্রশ্ন আসতে পারে। আর ভোকাবুলারি, যেহেতু ভোকাবুলারি রেগুলার পড়তে হবে, 3 ফেব্রুয়ারি পরীক্ষা দিলা। 4 ফেব্রুয়ারি শনিবার তুমি পড়লা বাংলা 8টা 30-এ, পদ প্রকরণ এবং আমার পদ, এগুলো হচ্ছে আমাদের 8টা 30-এ ক্লাস হবে, তুমি ওই দিনই পড়ে নিতে পারো যে কোনো টাইমে। 6 ফেব্রুয়ারি সোমবার সাধারণ জ্ঞান পড়লা বাংলাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্য, নবাবী শাসন, এবং পরের দিন পরীক্ষা। 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইংরেজি 8টা 30-এ করলা অ্যাজেক্টিভ এবং ভোকাবুলারি, 10 তারিখ পরীক্ষা দিলা। অ্যাজেক্টিভ থেকে কিন্তু প্রশ্ন আসে। 11 ফেব্রুয়ারি শনিবার বাংলা 8টা 30-এ বাক্য প্রকরণ পড়লা এবং মানব কল্যাণ যে প্রবন্ধটা আছে এটা পড়লা, পরের দিন এটার উপর পরীক্ষা দিলা। 13 ফেব্রুয়ারি সোমবার সাধারণ জ্ঞান পড়লা 8টা 30-এ, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, পাহাড় পর্বত, এটা পড়লা এবং 14 তারিখ পরীক্ষা দিলাম। তারপরে দেখো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন মঙ্গলবার ইংরেজি তোমার আমরা পড়বো অ্যাডভার্ব আর ইনভার্সন। এখান থেকে কদাচিৎ কোয়েশ্চেন আসে, বাট ইংরেজির জন্য আমাদের জানতে হবে। এবং পরের দিন পরীক্ষা হবে 15 তারিখ। এবং এরপরে যদি আমরা দেখি 16 ফেব্রুয়ারি 8টা 30-এ আমরা উপসর্গ পড়ব, সাথে পড়ব মাসি পিসি গল্পটা, এবং 17 ফেব্রুয়ারি পরীক্ষা হবে। তারপর দেখো 17 ফেব্রুয়ারি শুক্রবারে সাধারণ জ্ঞান পড়ব ইউরোপিয়ানদের আগমন 1947 সাল থেকে বাংলার যে সংস্কার আন্দোলন, অর্থাৎ তুমি ইউরোপিয়ানদের আগমন থেকে 1947, এই যে ইউরোপিয়ানরা প্রথম বাংলাদেশে আসে বা আমাদের এই বাংলায় উপমহাদেশে আসে, তার থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রত্যেকটা ঘটনা প্রবাহ ধরে ধরে পড়ব। তারপরে দেখো শনিবার 18 ফেব্রুয়ারি ইংরেজি পড়ব আমরা নেরেশন থেকে প্রশ্ন আসে, এবং 19 ফেব্রুয়ারি পরীক্ষা দিব। 20 ফেব্রুয়ারি সোমবার বাংলা পড়ব আমরা সমাস, আর গল্প পড়ব আমরা সোনার তরী, 21 তারিখ এটার উপর পরীক্ষা দিব। 22 ফেব্রুয়ারি বুধবার সাধারণ জ্ঞান পড়ব 8টা 30-এ, ওশেনিয়া অ্যান্টার্কটিকা মহাদেশ, খ্রিস্টীয় সংস্কৃতি, বিভিন্ন চিত্রকর, মহাকাশ, সৌরজগৎ, 23 তারিখ দিব পরীক্ষা। তারপর দেখো 25 ফেব্রুয়ারি আমরা শনিবার ইংরেজি ক্লাস করব 8টা 30-এ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, আর সাথে থাকবে প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশন থেকে আসে, পরের দিন হবে পরীক্ষা। 27 ফেব্রুয়ারি সোমবার বাংলা ক্লাস হবে 8টা 30-এ, সমাস আবার ক্লাস হবে, যেহেতু সমাসের জন্য আমরা 2টা ক্লাস দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ, বিদ্রোহী কবিতা, আর 28 ফেব্রুয়ারিতে পরীক্ষা। এবং 28 ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ জ্ঞান 8টা 30-এ ক্লাস হবে বাংলার রাজনৈতিক আন্দোলন, ভাষা আন্দোলন এবং অ্যাব্রিভিয়েশন, বিভিন্ন নামের সংক্ষিপ্ত এবং বড় নামগুলা বিভিন্ন সময় পরীক্ষা আসে, এবং এটার পরীক্ষা হবে 1 মার্চে। এখন আমাদের প্রশ্ন, আমরা তো ফেব্রুয়ারি মাসের ক্লাসগুলো করে ফেললাম, বা ফেব্রুয়ারি মাসের পড়াটাও পড়লাম পড়ার রুটিনের মাধ্যমে, তো ফেব্রুয়ারি মাসের শেষে আমাদের কি থাকছে দেখো।
ফেব্রুয়ারি মাসে তুমি যা যা শিখেছ, তুমি ফেব্রুয়ারি মাসে বাংলা শিখেছ পদ প্রকরণ, আমার পথ, তারপর হচ্ছে বাক্য প্রকরণ, উপসর্গ আর সমাস। এই আইটেমগুলো তুমি তোমার ফেব্রুয়ারি মাসে শেষ করেছো। ইংরেজির ক্ষেত্রে তুমি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছো। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, মোগল সাম্রাজ্য, নবাবী শাসন, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, সাথে পাহাড় পর্বত, ইউরোপিয়ানদের আগমন থেকে 1947 সালের ঘটনা প্রবাহ, তারপর ওশেনিয়া অ্যান্টার্কটিকা মহাদেশ, বাংলার রাজনৈতিক আন্দোলন, ভাষা আন্দোলন, এভ্রিভিয়েশন। তার মানে তুমি ফেব্রুয়ারি মাস শেষে এইগুলো শিখছো, আর জানুয়ারি মাস শেষে যেগুলো শিখলে এগুলো তো দেখেছো। ফেব্রুয়ারি মাসে যখন তুমি এগুলো শেষ করবা, মার্চ মাসের 5 দিন সময় নিয়ে তুমি জাস্ট গত 2 মাসের পড়াটাকে রিভাইজ দিবা 5 দিনের মধ্যে, ঠিক আছে? তারপর আমরা চলে যাই মার্চ মাসে। মার্চ মাসে রোজাও আছে, বাট আমরা আমাদের রুটিনটা করেছি, পরবর্তীতে আমরা চেঞ্জেস আনবো। দেখো 2 মার্চ বৃহস্পতিবার ইংরেজি পড়বা ড্যাংলিং মডিফায়ার আর কারেকশন, আর 3 তারিখ পরীক্ষা দিবা। 4 মার্চ শনিবার বাংলা পড়বা কারক ও বিভক্তি, কবিতা পড়বা জসীমউদ্দিনের প্রতিদান। 5 তারিখ পরীক্ষা হবে। 6 তারিখ সোমবার সাধারণ জ্ঞান পড়বা বিশ্বযুদ্ধ, বিপ্লব, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা, এবং 7 মার্চ পরীক্ষা দিবা। 7 মার্চ মঙ্গলবার ইংরেজি ক্লাস থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের উপর, সাথে থাকবে প্রিপোজিশন, পরের দিন পরীক্ষা। 9 তারিখ বৃহস্পতিবার বাংলা ক্লাস হবে 8:30-এ, কারক ও বিভক্তি 2টা ক্লাস হবে, সাথে থাকবে তাহারই পরে মনে, পরের দিন পরীক্ষা। 10 মার্চ শুক্রবার সাধারণ জ্ঞান ক্লাস হবে 8:30-এ, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক উপনাম, বাংলাদেশের দর্শনীয় স্থান, বাংলার প্রাচীন স্থাপত্য, এবং 11 তারিখ হবে পরীক্ষা। 11 তারিখ শনিবার ইংরেজি, যেহেতু প্রথম পত্র থেকে প্রশ্ন আসে, আমরা ফিগার্স অফ স্পিচ পড়বো, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, এগুলো কি, এগুলো থেকে প্রশ্ন আসে এবং আমি এগুলো ভেঙে ভেঙে পড়াবো। চমৎকার লেকচার শিট আছে, এবং 12 তারিখ হবে এইটার উপর পরীক্ষা। তারপরে দেখো 13 তারিখ সোমবার বাংলা বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থাকবে, এবং 18 বছর বয়স কবিতাটা থাকবে, পরের দিন 14 মার্চ হবে পরীক্ষা। তারপরে দেখো 14 তারিখ সাধারণ জ্ঞান ক্লাস হবে বিভিন্ন চুক্তি, বিশ্বের ব্যক্তিত্ব, আইসিটি, প্রণালী, বিশ্ব ইতিহাসের নারী, 15 তারিখ পরীক্ষা। 16 মার্চ বৃহস্পতিবারে আমরা ইংরেজি শর্ট সিলেবাসের আলোকে ফার্স্ট পেপারটা শেষ করব, ইংলিশ ফার্স্ট ইউনিট 1-এর, এবং প্রিপোজিশন শেষ করব। 17 তারিখ পরীক্ষা হবে। 17 মার্চ শুক্রবার বাংলা আমরা বচন, সংখ্যাবাচক শব্দ এবং উক্তি শেষ করব, সাথে থাকবে ফেব্রুয়ারি 1969, 18 তারিখ থাকবে পরীক্ষা। এবং 18 মার্চ শনিবার সাধারণ জ্ঞান 8:30-এ হবে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের অর্থনীতি, সংবিধান, বাংলাদেশে যা কিছু প্রথম, সংবাদ মাধ্যম, এবং 19 তারিখ হবে পরীক্ষা। এবং 20 মার্চ যদি দেখো, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ইংরেজি ক্লাস হবে ইংলিশ ফার্স্ট ইউনিট 3, অর্থাৎ তোমার ইউনিট 3 ক্লাসটা হবে। আমরা যদি এখন পরবর্তীতে দেখি 21 মার্চ বাংলা ক্লাস হবে পদশ্রিত নির্দেশক, জাতীয় বিরামচিহ্ন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এবং আমি কিংবদন্তির কথা বলছি। 22 তারিখ হবে সাধারণ জ্ঞান প্রাচীন নাম, বর্তমান নাম, বিখ্যাত শহর, গেরিলা বাহিনী, ইতিহাস ও সভ্যতা। 23 তারিখ হবে পরীক্ষা। তারপর যদি 23 তারিখ দেখো ইংরেজি ক্লাস হবে ইউনিট 4, আর সাথে থাকবে গ্রুপ ভার্ব। 24 মার্চ শুক্রবার হবে বাংলা 8:30-এ ধ্বনির পরিবর্তন ও দ্বিরুক্তি শব্দ, এবং 25 তারিখ পরীক্ষা। 26 মার্চ রবিবার সাধারণ জ্ঞান ক্লাস হবে বাংলাদেশের পাহাড়, পর্বত, চর, বন্দর, বাংলাদেশের সম্পদ, শিল্প, জাতীয় দিবস, এবং 27 তারিখ হবে পরীক্ষা। 28 মার্চ মঙ্গলবার ইংরেজি 8:30-এ হবে ইউনিট 6, এবং 29 তারিখ পরীক্ষা। 30 তারিখ বৃহস্পতিবার বাংলা ক্লাস হবে নাটক এবং বিরোচন অংশ, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক এবং বিরোচন অংশ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, তারপর হচ্ছে বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই টপিকগুলো যে তোমরা পড়বা সেগুলোর উপর একটা গাইডলাইন দেওয়া হবে, এবং এইগুলো তুমি শুরুতেই পড়বা, এগুলোর জন্য আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকিও না। তারপরে যদি আমরা দেখি আমাদের এইখানেই মোটামুটি ক্লাসটা শেষের দিকে, আমরা যদি 30 মার্চ দেখি, তো 30 মার্চের এই কন্টেন্টগুলো শেষে আমরা মার্চ মাসে যা যা শিখলাম দেখো, কারক ও বিভক্তি শিখলাম, তাহারই পরে মনে, বাক্যের উপপ্রয়োগ, শব্দ প্রয়োগ, তারপর বচন ও সংখ্যাবাচক শব্দ শিখলাম যদি একটু খেয়াল করো, তারপর পদাশ্রিত নির্দেশক, জাতীয় বিরাম চিহ্ন, পুরুষ স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, নাটক ও বিরোচন অংশ, ইংরেজিতে ড্যাংলিং মডিফায়ার, কারেকশন, ফিগার্স অফ স্পিচ, আর এইদিকে ইউনিট 1, 3, 4 এবং 6 শেষ করব আমরা, সাথে থাকবে গ্রুপ ভার্ব, এবং সাধারণ জ্ঞানের এই কন্টেন্টগুলো আমরা শেষ করে ফেলবো। জাস্ট মার্চ মাস শেষ হলে তুমি চিন্তা করো তোমার পুরো প্রস্তুতি 90% ডান। এবং এই রুটিনে পড়লে জাস্ট আমি যে জিনিসগুলো, আমি কিন্তু এখানে অনেক গ্যাপ দিয়েছি, একটা ক্লাস করে তুমি রেস্ট নিবা, এবং এই জায়গায় আমরা সম্পূর্ণ এমসিকিউর গাইডলাইন দিয়েছি। আমাদের রিটেন কোর্স যখন আসবে আমরা রিটেন নিয়ে কথা বলবো। তারপরে দেখো আরও কিছু ক্লাস বাকি আছে আমাদের। 1 এপ্রিল শনিবার সাধারণ জ্ঞান ক্লাস হবে 8:30-এ, রাজধানী ও মুদ্রার নাম, পার্লামেন্টের নাম, খেলাধুলা, বিখ্যাত স্থান, আয়তনে ক্ষুদ্রতম ও বৃহত্তম স্থান। 2 এপ্রিল হবে পরীক্ষা। 2 এপ্রিল রবিবার ইংরেজি ক্লাস হবে ইউনিট 8-এর উপর, সাথে থাকবে স্পেলিং, যেহেতু স্পেলিং থেকে প্রশ্ন আসে।
3 এপ্রিল সোমবার বাংলা ক্লাস হবে 8:30-এ, উপন্যাস এবং বিরোচন অংশ, এবং 4 তারিখ হবে পরীক্ষা। 5 এপ্রিল বুধবার সাধারণ জ্ঞান ক্লাস হবে 8:30-এ, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কবি সাহিত্যিকদের ছদ্মনাম, বিভিন্ন প্রতিষ্ঠান একাডেমি, বাংলাদেশের চুক্তি, এবং 6 এপ্রিল হবে পরীক্ষা। 6 এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি ক্লাস হবে ইউনিট 9-এর উপর, সাথে থাকবে স্পেলিং, এবং পরের দিন পরীক্ষা। 8 এপ্রিল শনিবার বাংলা ক্লাস হবে পুরা বিরোচন অংশের উপরে, এবং 9 তারিখ হবে পরীক্ষা। এবং 10 এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান ক্লাস হবে 8:30-এ, আন্তর্জাতিক নদ নদী জলপ্রপাত বনাঞ্চল সমুদ্রবন্দর অর্থনীতি ও বিশ্ব রাজনীতি বিখ্যাত বই, এবং 11 তারিখ পরীক্ষা। এপ্রিলের 10 তারিখে আমাদের এই কোর্স সম্পূর্ণ শেষ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে মে মাসে। ভাই আপনাদের রিটেন কোর্সটা আসবে না, রিটেন কোর্সটা আসবে ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির 20-25 তারিখে আমরা রিটেন নিয়ে কথা বলা, মানে রিটেনের কোর্সটা নিয়ে কাজ করা শুরু করবো। এর আগে জাস্ট আমাদের সাথে সাথে যদি তুমি পড়ো, এখন তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারো নাই, কি করার, তুমি এই রুটিনটাকে তোমার টাইমলাইনে রেখে জাস্ট রুটিন অনুযায়ী পড়াটা শেষ করো। এত সুন্দর গুছানো রুটিন তুমি কোথাও পাবা না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। সো জাস্ট এই রুটিনটা শেষ করো, যাদের রুটিনটা লাগবে পেজে ইনবক্স করো, রুটিনটা অনুযায়ী পড়াশোনা করো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। আর তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে এই রুটিন অনুযায়ী 10 এপ্রিল তোমার সিলেবাস শেষ করে দেওয়া হবে, এবং আমরা এইভাবে পড়ানোর পর রিটেন ক্লাস নেওয়ার পর তোমার চান্স পাওয়া থাকবে শুধুমাত্র সময়ের দাবি, এবং আমার মন প্রাণে বিশ্বাস যে ভাইয়া তুমি চান্স পাবা। এই যে আপু তোমার চান্স হবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলবা স্বাধীন ভাই আপনার ক্লাসগুলো আমার অনেক হেল্প করেছে অ্যাডমিশন টাইমে।